যাদের মেরুদণ্ডের হাড়ে ব্যথা, তারা সোজা হয়ে দাঁড়াতে পারেন না, তাদের জন্যে আজকে এমন একটা টিপস দিচ্ছি যেটা আপনারা বিনা খরচে আপনারা মেরুদণ্ডের ব্যথাটা সারাতে পারবেন 1 থেকে 7 দিনের মধ্যে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সত্য সাধু বাণীর চ্যানেলের সমস্ত ভিউয়ার্সকে জানাই সাদর সম্ভাষণ, আন্তরিক মোবারকবাদ। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে, আমি যেন নতুন নতুন কিছু আলাপ আলোচনা নিয়ে আপনাদের কাছে আসতে পারি। পাশাপাশি আপনাদের কেমন ধরনের ভিডিও পছন্দ, আপনাদের কি কি প্রয়োজন কমেন্টে লিখে দিবেন, আমরা চেষ্টা করব ওই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। তো আজকের যে ভিডিওটা আমরা শুরু করেছি সেটার প্রধান টিপস হলো মেরুদণ্ডের হাড়ের মধ্যে যে ব্যথা, প্রায় মানুষের এটা হয়ে থাকে। অনেকেই সোজা হয়ে দাঁড়াতে পারে না, বসে কথা বলতে, কাজ করতে একটু অস্বস্তি বোধ করে, আবার দাঁড়াতে গেলে অনেকক্ষণ নুয়ে থাকতে হয়, তারপরে সোজা হইতে পারে। সেই ভাই এবং বোনদের জন্যে আজকের এই ভিডিওটা তৈরি করে দিচ্ছি। এইটা আপনারা আপনাদের প্রত্যেকটা গ্রামে পাওয়া যাবে, প্রত্যেকটা গ্রামে। এই জিনিসটাকে আপনারা সংগ্রহ করে রস করে কিন্তু এই মালিশটা বানাতে হবে। এটা মালিশ করতে হবে নিয়মিত 1 থেকে 7 দিন। 7 দিনের ভিতরে ইনশাআল্লাহ তাআলা এই হাড়ের ব্যথাটা সেরে যাবে। যারা এই আমার সত্য সাধু বাণীর চ্যানেলের যত ভিউয়ার্স আছে, অনেকেই আপনারা বলেন আপনাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে এই গাছটা পাওয়া যায়, এটা শহরেও পাওয়া যায়। এই গাছটা থেকে আপনারা, এই গাছটা হচ্ছে কি সুপারি গাছ। এই সুপারি গাছের সুপারিটা যখন পাকে, কাঁচা থাকতে কিন্তু না, পাকার পর আপনারা সুপারিটা গাছ থেকে নামাবেন। গাছ থেকে নামানোর পরে এই মুখটা ফেলে দিবেন। মুখটা ফেলে দিয়ে এই সুপারিটা চুচা সহ, মানে উপরের যে বেষ্টনীটা আছে এটা সহ, সুপারি ভিতরে সুপারি সহ এটাকে রস করতে হবে ভালো করে, হাম্বল তিস্তায় থেতলে তারপর এটাকে রস করতে হবে। রস করে আপনি প্রায় 50 গ্রামের মতো রস বানাতে হবে। আর 50 গ্রামের মতো রস তৈরি করার পর এই রসটাকে আপনারা একটা মাটির পাত্র নিতে হবে। বিষয়টা ভালো করে বুঝতে হবে, যে কোনো পাত্র হলে হবে না, পাত্রটা থাকতে হবে মাটির পাত্র। আর সেই মাটির পাত্রটা আপনারা ভালো করে আগে আগুনে তাপ দিয়ে পাত্রটাকে গরম করবেন। গরম করার পরে যে 50 গ্রাম রস বানিয়েছেন, এই রসটা আপনারা মাটির পাতিলে ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পরে এখানে আপনার খাঁটি সরিষার তেল 50 গ্রাম নিয়ে, এই যে সুপারির 50 গ্রাম রস ছিল ওই রসের সাথে আপনারা ঢেলে দিবেন। ওই সরিষার তেলটা সুপারির রসের সাথে ঢেলে দিবেন। ঢালার পরে এটাকে জাল দিবেন। জাল দিয়ে অতিরিক্ত তাপ দিবেন না, হালকা তাপে এটাকে জাল করতে করতে আপনি 50 গ্রাম রাখবেন। 50 গ্রাম সুপারির রস আর 50 গ্রাম সরিষার তেল হলো কত, 100 গ্রাম। এই 100 গ্রামকে আপনারা তাপ দিতে দিতে 50 গ্রাম বানাবেন। 50 গ্রাম বানিয়ে তারপরে এই রসটা আপনারা
গরম থাকাকালীন, মানে একবারে অতিরিক্ত গরম না, হালকা গরম থাকাকালীন আপনারা মালিশ করবেন। মেরুদণ্ডের যতটুকু পরিমাণ ব্যথা মালিশ করবেন ভালো করে, মানে এত জোরে মালিশ করবেন না যাতে ব্যথা পায়, আবার এত কমও মালিশ দিবেন না যাতে টের না পায়। এমনভাবে মালিশটা দিবেন যেন ব্যথাও পাইল না, আবার একটু একটু টের পাইল। ওরকমভাবে আপনারা মালিশটা উপর থেকে নিচ দিকে নামাবেন, উপর থেকে নিচ দিকে নামাবেন। এভাবে এক 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 করে আপনারা 7টা দিন মালিশ করবেন। আর 7টা দিন মালিশ করার পর দেখবেন উনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। 7টা দিন মালিশ করার পরে দেখবেন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। আপনারা বলতে পারেন যে এত টাকা পয়সা খরচ করে ইংল্যান্ড, আমেরিকা বা জার্মানি বিভিন্ন দেশে গিয়ে ডাক্তারি সার্টিফিকেট এনে তারা বড় বড় হাসপাতাল তৈরি করে তারা ওখানে বসে আছে, তারা মেরুদণ্ডের হাড়ের ব্যথা ভালো করতে পারতেছে না, আর আপনি বলছেন যে সুপারির রস দিয়ে ভালো হয়ে যাবে। আমি সেই ভাইদেরকে অনুরোধ করব যে এটা তো খরচ নাই, আপনি একটু ট্রাই করেন, দেখেন আল্লাহর গাছলার গুণ ক্ষমতা, একটু ট্রাই করেন। তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে এমবিবিএস হয়েছে, তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে হাসপাতাল তৈরি করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মেশিন পাতি কিনেছে। তাদের কাছে আপনি যদি যান, দেখা গেছে গেলেন একটু হালকা ব্যথার জন্যে, তারা আপনাকে বিশাল আঙ্গিকের একটা রোগ বইলে দিল, আর তখন আপনার বাধ্যতামূলক দেখা যায় অপারেশন করতে হয়, তারপরে আপনার ডাক্তারকে ভিজিট দিতে হয় এত এত টাকা, আবার হাসপাতালে ভর্তি হইতে হয়। তো এত কিছু না করে আপনি শুধু একটিবার ট্রাই করেন। তবে 7 দিন কিন্তু প্রত্যেক দিন আপনার এই তেলটা তৈরি করতে হবে, 50 গ্রাম করে প্রতিদিন মালিশ করতে হবে। আর 50 গ্রাম করে প্রতিদিন যখন মালিশটা করবেন, ইনশাআল্লাহ আপনার মেরুদণ্ডের যে হাড়ের ব্যথাটা এটা নির্মূল হয়ে যাবে। এটা গাছের ক্ষমতা, আপনি একটিবার দেখেন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা দেখেন। যাক, ভিডিওটা যারা প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার এই চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে দিন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেন। আর যদি আপনি চান যে এই ভিডিওটা আরও 10 জনে দেখুক, জানুক, বুঝুক, শুনুক, তাহলে শেয়ার করে দিন। তো এই আশা ব্যক্ত করি আজকে এ পর্যন্ত। দেখা হবে আগামী